অমৃত সার গাছের জন্য কিভাবে বানাবেন? খুব সহজে। প্রথমে 1 বালতি এরকম জল নেবেন, তার মধ্যে এইরকম 1 মগ বা এই কন্টেনারটার ভরা 1 বাটি সর্ষের খোল মিশিয়ে দেবেন। দিয়ে 1 দিন বা 2 দিন রাখার পরে তার মধ্যে মেশাবেন NPK 10-26-26, DAP অল্প, আর একটুখানি ম্যাগনেসিয়াম সালফেট যেটা এপসাম সল্ট অল্প মিশিয়ে রেখে দিয়ে আরও 1-2 দিন রেখে দিলেন। এটা আমার টোটাল 3 দিনের পচানো জল। বেশি গন্ধ হয়ে গেলে দিতে অসুবিধা হয় বলে আমি 3 দিনের থেকে 4 দিনের মধ্যে দিয়ে দিই। মিশিয়ে রাখলাম এবং এই জলটাকে সেপারেট করে নিলাম হাফ, দিয়ে এর সাথে মিশিয়ে নিলাম অনেকটা পাতলা করে জল। বেশ পাতলা হয়ে যাবে জল। এর মধ্যে মিশিয়ে দেবো এই যে আমি ফাঙ্গিসাইড। আর ফাঙ্গিসাইডটা এই কারণেই মেশাবো, গাছের থেকে এই সময় ফাঙ্গাস অ্যাটাক করতেই পারে, তাই ফাঙ্গিসাইড মিশিয়ে দিলে আপনি নিরাপদ থাকবেন 100%। আর কখন দেবেন এই সমস্ত গাছেগুলোতে? একদম সূর্যের রোদ যখন এরকম প্রখর থাকবে তখন এই সমস্ত গাছগুলোর গোড়া ভালো করে খুঁচিয়ে দেবেন। দেখুন আমার খোঁচানো রয়েছে, তবুও আমি এখন দেওয়ার আগে আরেকবার খুঁচিয়ে নেব। খুঁচিয়ে নিয়ে গাছের মধ্যে দিয়ে দিতে হবে এই অমৃত সার। ব্যাস, আর দেখতে হবে না কিছু। তবে সার দেওয়ার পরেই কিন্তু গাছে আর জল দেবেন না, সেই দিনটা রেস্ট দিন, তার পরের দিন থেকে নিয়মিত জল দিতে থাকুন, পরিমিত বুঝে বুঝে। আর অবশ্যই কিন্তু এইভাবে খোঁড়াই রয়েছে আমার মাটি, দেখুন লুজই আছে, এরকম করে কিন্তু খুঁড়ে দিলে গাছের ভিতর অবধি চলে যায়, নইলে কিন্তু সর্ষের খোলটা একটা লেয়ার ওপরে পড়ে যায়, তখন পরবর্তী সময় জল দিতে গেলে না তখন আর জলগুলো ঢোকে না। এইভাবে করে খুঁড়িয়ে দিতে হবে গাছকে। চলুন আজকে এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে আসছি আপনাদেরকে দেখাতে আমার গাছগুলো কেমন হয়েছে। এগুলো কিন্তু দেখুন ছোট্ট গাছে কুড়ি চলে এসছে, এগুলোকে আর রোকা যাচ্ছে না। যাই হোক, ফুল নিয়ে নিতেই হবে। আমি ততক্ষণে গাছগুলোতে সার দিয়ে দিই, আপনারাও এইভাবে অ্যাপ্লাই করুন। তবে কুঁড়ি এসে যাবার পরে কিন্তু অন্যরকম সার দিতে হবে। এখন আমার শুধু পিটুনিয়া, শুধু চন্দ্রমল্লিকা নয়, এখন এখানে প্রচুর পিটুনিয়াও রয়েছে, গাঁদা রয়েছে, প্রচুর পিটুনিয়া, ওদিকেও প্রচুর পিটুনিয়া রয়েছে। তারপরে দেখুন ওখানে শীতকালীন অনেক সবজি গাছ রয়েছে, এগুলোতে এখন দেবো এই সমস্ত সারগুলো।